বা আমি আশ্চর্য হলাম যে আমি নিজেই আমার ছেলের উপরে আরোহণ করলাম, আমার পেটিকোট এবং প্যান্টি খুললাম, তার লিঙ্গ আমার গুদের মধ্যে নিয়ে গেলাম এবং তারপরে আমার পাছা তুলে চুদলাম। চুদে চুদে জল বের করে দিল। এমন ঠাপের আগে আমি কখনো খাইনি। ঠাপিয়ে ঠাপিয়ে আমার গুদটা লাল করে দিয়েছিল। এমনভাবে চুদা খেয়ে আমার গুদটা ব্যথা হয়েছিল। আমার ছেলে এত বড় বাঁশ আমার গুদে ঢুকিয়ে দিল, সেই বাঁশ পুরো তল পেট অব্দি গুতা দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমাকে গুতা দিয়ে মুত বের করে দিবে। আমার গুদে এত পরিমাণে জল ছিল, সে কারণে ঠাপানোর সময় সেই শব্দ হচ্ছিল। আমি আপনাকে পুরো ঘটনাটি বলছি। এর আগে আমি কোনো গল্প লিখিনি, কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার সেক্স স্টোরি। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও সুন্দর সুন্দর চটি গল্প বানানোর উৎসাহ পাই। আমার নাম জান্নাতুল আর ছেলের নাম কামাল। আমি রাজশাহী কাছে শহরে থাকি। আমার ছেলে তরুণ, হট, সুদর্শন এবং বর্তমানে অধ্যয়নরত। আমার স্বামী নেই, সে অন্য এক পতিতার সাথে পালিয়ে গেছে এবং তাও তার চেয়ে অনেক ছোট একটি মেয়ের সাথে। তিনি খুব সুন্দর দেখতে ছিলেন, আমিও খুব সুন্দর ছিলাম। যাই হোক, চলুন আমরা সরাসরি গল্পতে চলে যাই। আমার ছেলে আমার শরীরে লালসার আগুন জ্বালিয়েছিল এবং আমি লালসায় এতটাই পরিপূর্ণ হয়েছিলাম যে আমার ভিতরের লালসা জাগ্রত হয়েছিল। কারণ যে কোনো নারীর ভেতরের লালসা যখন জেগে ওঠে এবং তার লালসা জ্বলে ওঠে, তখন তার সামনে কে থাকে? এমনকি এটি সম্পর্কে চিন্তা করবেন না এবং বিষয়টি আরও এগিয়ে যায় এবং একটি যৌন সম্পর্ক গড়ে ওঠে। কাল রাতের খাবার খেয়ে আমরা দুজনে একই ঘরে আলাদা বিছানায় শুয়েছিলাম। হঠাৎ আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমি আমার মায়ের বাড়িতে কিভাবে থাকতাম এবং কত খুশি হতাম। এরপর সে তার শ্বশুর বাড়িতে এসে স্বামীর সাথে কয়েকদিন থাকে এবং তারপর স্বামীও তাকে ছেড়ে চলে যায়। আমার একটি ছেলে আছে, সে বড় হয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে তারও বিয়ে হবে। তাই আমি একা একা থাকব। কে আমার যত্ন নেবে? কে আমার সাথে আদর করে কথা বলবে? এসব ভাবতে ভাবতে আমার মন খারাপ হয়ে গেল আর কাঁদতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে আমার ছেলে আমার কাছে আমার বিছানায় এলো। সে কারণ জিজ্ঞেস করলে আমিও তাকে বললাম কেন ভাবছি। সে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, তোমাকে কখনো দুঃখ দিব না, আমি তোমাকে কথা দিচ্ছি। তারপর তিনি আমার কাছে শুয়ে পড়লেন এবং আমার চুলে আদর করতে লাগলেন। আমি ধীরে ধীরে চুপ হয়ে গেলাম, কিন্তু তার ভালোবাসা থামেনি। সে আমাকে খুব ভালোবাসতে শুরু করেছে। আমি অনুভব করলাম যে তার লিঙ্গ শক্ত হতে শুরু করেছে, কারণ সে আমাকে আদর করছে আর আমার কোমর স্পর্শ করছিল। তারপর সে আস্তে আস্তে আমার মুখ স্পর্শ করতে লাগলো, আমার ঠোঁট ছুঁতে লাগলো এবং আমার কান স্পর্শ করতে লাগলো। আমার ভালো লাগছিল, তাই আমিও তাকে বাধা না দিয়ে আমিও নিজেকে একটু মেলে ধরে শুয়ে পড়লাম যাতে সে আমাকে ঠিক মতো চুদতে পারে। আস্তে আস্তে সে আমার ঘাড় ছুঁয়ে আমার কাঁধে আদর করতে লাগলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল এবং আমিও গরম হতে লাগলাম। তার লিঙ্গ আরও মোটা এবং লম্বা হতে শুরু করে, কারণ আমি অনুভব করতে পারি যে সে তার লিঙ্গকে আমার শরীরে স্পর্শ করা থেকে এড়াতে চেষ্টা করছে, কিন্তু তা হচ্ছে না। হঠাৎ ওর একটা হাত আমার ডান স্তনে এসে পড়ল এবং মিনিট দুয়েক পর সে তাকে আলতো করে আদর করতে লাগল। এটি আমাকে আরও উত্তেজিত করে তুলেছিল। আস্তে আস্তে সে আমার পেটে আদর করতে লাগলো এবং আমার ভিতরে তার আঙ্গুল ঢোকাতে লাগলো। আমার গুদে গরম হয়ে গিয়েছিল, আমি গুদে জল হয়ে গেছিলাম। আমার দাঁত একসাথে পিষে যাচ্ছিল, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল এবং আমি তাতে কামড় দিতে শুরু করছিলাম। আমি তার দিকে তাকাতে লাগলাম এবং সে আমার দিকে তাকাতে লাগল। তারপর হঠাৎ তার হাত আমার কোমরের নিচে পৌঁছে গেল এবং তার উপরে সে আমার গুদে আদর করতে লাগল। হঠাৎ আমার শরীরে বৈদ্যুতিক স্রোত চলে গেল এবং আমি আর সহ্য করতে পারলাম না। আমি সাথে সাথে আমার ব্লাউজের হুক খুলে দিলাম। ব্রা এর হুক খুলে বড় বড় স্তন মুক্ত করে দাও। পেটিকোটের স্ট্রিং টেনে প্যান্ট খুলে ফেল। তিনি তার ছেলের উপরে আরোহণ করলেন। প্রথমে আমি ওকে অনেক চুমু খেলাম, দাঁত দিয়ে ওর ঠোঁট টিপতে লাগলাম, জিভ দিয়ে ওর গালে, ঘাড়ে, গরম কপালের সব জায়গায় চুমু খেতে লাগলাম। সে তার পায়জামা খুলে ফেল এবং তার জাঙ্গিয়াও খুলে ফেল। সে আমার স্তন দুটো তার হাতে নিয়ে ম্যাসাজ করতে লাগল। সে আমার শরীরকে আদর করতে শুরু করে, আমার পেটে আদর করে এবং আমার স্তন টিপে দেয়। সে তার আঙ্গুল দিয়ে আমার স্তনের বোটা ঘষতে লাগলো, যার কারণে আমি আরও অস্থির হয়ে উঠলাম। আমার গুদ খুব গরম হয়ে গেছে, আমার গুদ জ্বলে ভরে গেছে। আমি আমার দুই হাতের আঙ্গুলগুলোকে জড়িয়ে ধরে লম্বা করে ওর গায়ে আমার শরীর ঘষতে লাগলাম। আমার ছেলের মুখ থেকে আ আহ বের হতে লাগলো আর আমি ওহ আহ ওহ করতে লাগলাম আর হাত নাড়াতে লাগলাম। এখন আমি পুরোপুরি চোদা সম্পর্কে ছিল।
এখন অবস্থা অসহনীয় হয়ে তেল কিনতে গেলাম। তাহলে কি ছেলে আছে? আমার সামনে যা পড়েছিলাম তা হলো একটি শরীর যা ছিল তরুণ, সুন্দর এবং গরম, এবং আমি সেই শরীর দিয়ে আমার শরীরের শিখা নিভানোর চেষ্টা করছিলাম। আমি সাথে সাথে ওর লিঙ্গটা চেপে ধরলাম, মুখে নিয়ে চুষতে লাগলাম। সে সুড়সুড়ি দিচ্ছিল, কিন্তু আমার খুব ভালো লাগছিল। অনেকদিন পর যুবক ছেলের লিঙ্গ চুষতে পেলাম। আমার ছেলের লিঙ্গ আমার স্বামীর প্রায় দ্বিগুণ আকারের ছিল। এটি আমার কাছে নতুন ছিল এবং এটি খুব শক্ত ছিল। প্রথমে আমি ওর লিঙ্গকে অনেক আদর করলাম, তারপর ওর পাছায় আমার জিভ ঢুকিয়ে অনেক চাটলাম। এরপর আমি উঠে এসে আমার স্তন ওর মুখে রাখলাম। উনি আমার স্তন টিপে টিপে চুষতে লাগলেন আর পান করতে লাগলেন। ওর পান করার ধরনটা এমন আর ওর চাপার ধরনটা এমন যে আমি পাগল হয়ে গেলাম। আস্তে দাঁত দিয়ে আমার স্তনের বোটা টিপলে আমার গুদ থেকে জল বেরোতে লাগলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে নিচে নেমে ওর মোটা লিঙ্গটা ধরে আমার গুদের গর্তে রেখে জোরে চাপ দিলাম। আমার গুদ ইতিমধ্যে অনেক জল ভরে গিয়েছিল, তাই পুরো লিঙ্গ ভিতরে চলে গেল। এবার আমি আমার পাছাটা তুলে পুরো লিঙ্গটা আমার গুদে ঠেলে দিতে লাগলাম। সে তার বুকে ছড়িয়ে তার শরীর স্পর্শ করবে, তিনি তার লিঙ্গ ভিতরে এবং বাইরে নিতে শুরু। আমরা দুজনেই একে অপরকে লাগালাগি করতে করতে জল বের করে দিলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট